পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের পাহাড়পুর অঙ্গনওয়াড়ি সেন্টার এলাকার গর্বের কারণ হয়ে উঠেছে। উন্নত মানের পঠন পাঠনের পাশাপাশি শিশুদের জন্য এখানে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ, যা সত্যি প্রশংসনীয়। এই অঙ্গনওয়াড়ি সেন্টারের বিশেষত্ব হলো এর প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে সবুজে ঘেরা। সেন্টারে রয়েছে নিজস্ব কিচেন গার্ডেন, যেখানে চাষ করা হচ্ছে নানা রকম সবজি ও পুষ্টিগুণে ভরপুর ফলমূল, যেমন কলা, লেবু ও নানা ধরনের শাকসবজি। শিশুদের সুষম আহার নিশ্চিত করতে এই সবজিগুলো রান্নার কাজে ব্যবহৃত হয়, যা শিশুদের স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিশুদের খাদ্য গ্রহণের জন্য সুন্দরভাবে সাজানো হয়েছে ডাইনিং টেবিল। শুধু তাই নয়, আধুনিক শিক্ষার ছোঁয়া দিয়ে টিভির মাধ্যমে অডিও ভিজুয়াল ব্যবহার করে শিশুদের শিক্ষা প্রদান করা হয় এখানে। এতে তাদের শিক্ষার আগ্রহ যেমন বাড়ছে, তেমনি তাদের বোধগম্যও তৈরি হচ্ছে। এই সেন্টারের ব্যবস্থাপনা ও কর্মীদের আন্তরিক প্রচেষ্টা প্রশংসনীয়। এলাকার মানুষজন এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে পাহাড়পুর অঙ্গনওয়াড়ি সেন্টার শুধু একটি শিক্ষা কেন্দ্রই নয়, এটি একটি আদর্শ প্রতিষ্ঠান, যা শিশুদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব সযত্নে পালন করছে। এমনই উদ্যোগী পারে গ্রামীণ ভারতকে শিক্ষিত ও সুস্থ করে তুলতে। পাহাড়পুরের এই সাফল্য যেন অনুপ্রেরণা হয়ে ওঠে রাজ্যের অন্যান্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য। মডেল সেন্টার মডেল সেন্টার করা হয়েছে। পরিষেবা, খেলাধুলা, বাচ্চাদের নিয়ে পড়াশোনা, খাবার দাবার মান খুবই ভালো। এখানে বেশিরভাগটাই ধরুন ওই কীটনাশক না দিয়ে করা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ সেই দিকটা পরিবেশ পুষ্টি তো পাচ্ছি। অন্যান্য আইসিডিএস সেন্টার তো দেখেছেন, তার থেকে আপনাদের এই আইসিডিএস সেন্টার কতটা পার্থক্য আছে বলে মনে করেন? পার্থক্য বলতে অনেকটাই পার্থক্য আছে। আপনারা হয়তো ঘুরছেন, দেখবেন এখানে খেলাধুলার মানটা অনেক ভালো, ঠিক আছে। দোলনা আছে, সিসো আছে, এখানে ভেতরে পুতুল আছে, গড়ান আছে, যেটা বলে সিঁড়ির মতো, ভালো, খুবই ভালো। দারুণ, খুব ভালো পড়ায়। দিদিমণি খুব ভালো পড়ায়, প্রাইভেটের থেকে অন্তত ভালো পড়ায়। কে পড়ায়? আমার মেয়ে। এখানে খাবার দাবার মান হ্যাঁ, খুবই ভালো, খুব পরিবেশও ভালো, খুব দিদিমণি খুব ভালো। এগুলো আমাদের সবই অফিসে সিডিপিও স্যারের নির্দেশে আমরা করেছি, মানে সব কিছুই সিডিপিও স্যারের। তো সিডিপিও স্যারই ওগুলো বলেছিলেন কিচেন গার্ডেনের ব্যাপারে, তো সেই উদ্যোগ নিয়ে করেছি। এবং এটা সব কিছুই এডিএ অফিস থেকে দিয়েছেন, বীজগুলো গাছ বীজ সবই দিয়েছেন, সেই হিসাবে আমিও করেছি আর কি। আমার ভালো লেগেছে, আমি করেছি। কী কী সবজি গাছ আছে এখানে? বীজ দিয়েছিলেন ধরুন পুঁই শাক, লাউ শাক, কুমড়ো শাক, তারপর আপনার পেঁপে গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ, আর 2 রকম কলা গাছ আছে, করলা গাছ, শসা গাছ, সবই আছে। পরিচর্যা আমরাই করি দুজনে। হ্যাঁ, হ্যাঁ, প্রতিদিনই দেওয়া হয়। আমাদের ডিএম ম্যাডাম অলরেডি মিটিং করে বলেছিলেন যে আমাদেরকে পোষণ বাটিকা করতে হবে। ম্যাক্সিমাম সেন্টারে যদি পোষণ বাটিকা করা হয়, তাহলে আমাদের যে সিজনাল ভেজিটেবলস আছে, যেগুলো সবজিগুলো, সেগুলো আমাদের বাচ্চাগুলো পাবে। তো সেই হিসেবে আমাদের এডিও অফিস, এগ্রিকালচার অফিস থেকে মানে কোঅপারেশন পেয়ে আত্মা মডেলে ওনারা বীজগুলো দিয়েছিলেন।
কিছু স্যাপলিংস দিয়েছিলেন, ওইগুলো আমরা লাগিয়েছিলাম। আহ, বেশ অনেকটা সেন্টারে আছে আমার, আপাতত 15টা সেন্টারের মতন আছে। তো সব জায়গায় মোটামুটি এরকম হয়েছে। এখানে পাহাড়পুরে এটা তো নিজের ডেডিকেশন, একটু বেশি ভালো কাজ করেছে বলে ভালো আমরা রেজাল্টস দেখতে পাচ্ছি। আশা করি সব সেন্টারই এরকম হবে। দেখলাম যে খাবার পাতে কিন্তু শসা পর্যন্ত পড়ছে, তো মানে টাটকা যে শাকসবজি এবং তার সাথে শসা, তো কি বলবেন কতটা পুষ্টিগুণ পাবে শিশুরা এসব আম, খাবারে? আমরা যে দিয়েছিলাম ওর মধ্যে ছিল বানানা, গ্রিন ইয়েলো, মানে আমাদের কলা, কাঁচা কলা, পাকা কলা, লেবু গাছ, পেঁপে গাছ, পুঁই শাক, লাউ, কুমড়ো, করলা, শসা, ঢেঁড়স, নোটে শাক, এসব মিলে আমরা দিয়েছিলাম। তো এখন আমি নিজেও সেন্টারে গিয়েছি, দেখেছি, রান্না হয়েছে, এরকমও হয়েছে। শসা তো আলাদা ব্যাপার, শসাও দেওয়া হয়েছে, সঙ্গে নোটে শাকও খাচ্ছে বাচ্চাগুলো, ওই পুঁই শাক মিশিয়ে সবজি খাচ্ছে। এরকম হয়েছে যে বাচ্চাদের জন্য আলাদা সবজিও করা হয়েছে ওই সেন্টারে। আর আমি সব থেকে বড় জিনিস বলবো যে এটা ওয়ার্কারও কাজ করেছে বলে ওইখানকার লোকাল বেনিফিশিয়ারিদের সঙ্গে যখন কথা হলো, তো ওনারাও বেশ খুশি আছেন যে ওনাদের বাচ্চাগুলো মানে ওইখান থেকেই দেখছে, শিখছে। আর এর মধ্যে ওদের একটা খেলার জিনিসও আছে, পড়ার জিনিসও আছে। ওই যে যতগুলো গাছ হয়েছে, যতগুলো এসব চাষ হয়েছে, ওগুলো বাচ্চারা সঙ্গে সঙ্গে দিদিমণির সঙ্গে শেখে, দেখে। এর বেশিরভাগ আমরা মানে ভিডিওতে দেখেছি। এগুলো কি শুধুমাত্র প্রশাসনের উদ্যোগই সম্ভব, না অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদেরকেও এগিয়ে আসতে হবে বলে মনে করছেন এসব কাজে? প্রশাসন তো সব জায়গায় বলবে, কিন্তু কর্মীদেরকে যদি একটু এগিয়ে আসতেই হবে, কারণ যদি ডেডিকেশনটা একটু আসে, একটু ইনপুট হয়, যদি একটু খাটনি করে, ধরুন ওই মানে বীজ দেওয়া, তারপর ওই চাষের জন্য তৈরি করা, এসব তো করতে হবে। যতটা করবে ততটা ভালো হবে। আমরা যেরকম বললাম অনেক সেন্টারে দিয়েছি, কিন্তু এটা আমাদের ম্যাক্সিমাম ইল্ড এইখানে পেয়েছি। আরও দুটো সেন্টার আছে যেখানেও হয়েছে, কিন্তু এইভাবে হয়নি।